সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। এখন কিন্তু বাজারে প্রচুর এঁচড় পাওয়া যাচ্ছে। এই সবে নতুন উঠেছে এঁচড়, তার স্বাদই কিন্তু আলাদা। আজকে চলুন এঁচড়ের তরকারি রান্না করি একটা স্পেশাল মশলা ব্যবহার করে। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি। এখানে 600 গ্রাম মতো এঁচড় নিয়েছি। আজকাল তো বাজার থেকে এঁচড় কেটে টুকরো করে দেয়, কিন্তু দিলে হবে কি, এই যে এই পোর্শনগুলো, এগুলো কিন্তু আমি কেটে ফেলে দিই। এগুলো সব রান্না করতে ভালো লাগে না, এই পোর্শনগুলোকে কেটে ফেলে দিতে হবে। আর এই যে বীজগুলো আছে, বীজগুলো কিন্তু বের করে এইভাবে এই ভেতরের এই খোসাটা কিন্তু ফেলে দিতে হয়। এইভাবে এঁচড়টাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এঁচড়টাকে কেটে পরিষ্কার করে নিলাম। একটা কড়াইতে জল ফুটছে, এঁচড়টা দিয়ে দিচ্ছি। এঁচড়টাকে একটু সেদ্ধ করে নেব। একটু ঢেকে দিচ্ছি। এঁচড়টাকে পাশের গ্যাসে সেদ্ধ হতে দিয়েছি। এখানে আমি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কিছু মশলা নিয়েছি, এক এক করে দিয়ে দিচ্ছি। একটা জয়িত্রী 4 ভাগের 1 ভাগ, একটা দারচিনির টুকরো, একটা এলাচ, 2টো লবঙ্গ, 10-12টার মতো গোলমরিচ এখানে নিয়েছি, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর কয়েকটা দানা মেথি নিয়েছি। এই 1/4 চামচ মতো মেথি নিয়েছি। মেথিটা কিন্তু ফ্লেভারটা দারুণ আনে। মশলাটাকে হালকা করে রোস্ট করে নেব। সবসময় এরকম ড্রাই মশলা রোস্ট করতে হলে তাওয়াটাকে প্রথমে গরম করে নিতে হয়, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে মশলাটাকে রোস্ট করতে হয়। তাতে ফ্লেভারটা খুব ভালো থাকে। আর মশলা মেইন যদি ফ্লেভারটাই ঠিক না থাকে তাহলে কিন্তু পুরোটাই নষ্ট। রান্নায় কিন্তু ফ্লেভারটা একটা বিরাট পার্ট। মশলাটাই মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে। এবার বন্ধ করে দিচ্ছি, দিয়ে মশলাটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এঁচড়টা মিনিট 5 মতো ফুটলো। একবার একটু দেখে নিচ্ছি সেদ্ধ হলো কিরকম। হ্যাঁ, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসালাম। সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। সাদা জিরে দিলাম 1/2 চামচ মতো, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর 2-4 দানা মেথি দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ফোড়নটাকে আগে ক্র্যাক করিয়ে নিই, যাতে ফোড়নের ফ্লেভারটা ভালো মতো তরকারির মধ্যে আসে। ফোড়নটা ক্র্যাক করার পরে এখানে একটা আলু, একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে একটু বয়েল করে নিয়েছি, দিয়ে দিলাম। আলুটাকে আগে একটু ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি আলুর উপরে। আলুটাকে একটুখানি মিনিট 2 সময় ধরে ভেজে নিলাম। এবার এঁচড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচড়টাকে দিয়ে এঁচড়টাকে একটুখানি ভেজে নেব।
এঁচোড়টাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মিনিট 2 সময় ধরে। এখানে 1 ইঞ্চি মতো একটা আদা টুকরো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আদার কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব। আদা কিন্তু খুব বেশি ভাজতে হয় না, আদা খুব বেশি ভাজলে আদার মানে যে সুন্দর ফ্লেভারটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। একটা টমেটোকে, বড় সাইজের একটা টমেটোকে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটুখানি ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়। এই মিনিট খানেক মতো একটু ঢাকা ছিল, ঢাকাটা খুললাম। মিনিট খানেক মতো একটু ঢাকা ছিল, ঢাকাটা খুললাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 চামচ রোস্টেড জিরের গুঁড়ো, 1 চামচ রোস্টেড ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আরেকটু দিচ্ছি। জিরে ধনের গুঁড়ো কিন্তু সবসময় একটু রোস্ট করে দেবেন, তাহলে কিন্তু তার ফ্লেভারটা খুব ভালো হয়। এই জিরে ধনের গুঁড়োটা কিন্তু আমি ঘরেই কিন্তু সবসময় একটু রোস্ট করে রাখি। একটু গুঁড়ো মশলা কষানোর জন্য একটু জল দিচ্ছি, গরম জল অ্যাড করছি। অল্প একটু হলুদ দিলাম, 1/2 চামচেরও কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সব মশলাগুলোকে দিয়ে এঁচোড়টাকে একটু কষিয়ে নেব। এঁচোড় কিন্তু যত ভালো কষানো হবে তত এঁচোড়ের টেস্ট ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নেব। এই মশলাটা মিনিট 2 সময় ধরে একটু কষিয়ে নিলাম। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছি তার থেকে 1 চামচ ছড়িয়ে দিচ্ছি, পরে আবার ব্যবহার করব। এটা মশলা কষানোর সময় 1 চামচ দিয়ে দিলাম। আর একটু গরম জল অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। এভাবে বারে বারে কিন্তু একটু করে জল অ্যাড করে যদি মশলা কষানো হয় তার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আবার প্রায় মিনিট 2 সময় ধরে মশলাটাকে আবার কষিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম আমি, আর একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি। দইটাকে দিয়ে একটুখানি কষিয়ে নেব। দইটাকে দিয়ে আবার একটুখানি কষিয়ে নিলাম। এখানে 15-20টা মতো কিশমিশ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিশমিশ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম অল্প একটু, সামান্য পরিমাণ 1/2 চামচ মতো চিনি দিলাম। কারণ যেহেতু কিশমিশটা দিয়েছি সেজন্য কিশমিশটার একটা নিজস্ব মিষ্টতা আছে, সেই জন্য একটুখানি মিষ্টির পরিমাণটা কম দিলাম।
আর যে কোনো তরকারিতে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু টেস্ট আসে না। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার একটু ঝোলের মধ্যে এঁচোড়টা ফুটে উঠুক, একটু ঢেকে দিচ্ছি। মিনিট 3-4 মতো এঁচোড়টা ফুটলো, ঢাকাটা খুলছি। 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 1 চামচ ছড়িয়ে দিলাম। একটু মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, মশলাটা এবং ঘিয়ের ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। নিরামিষ এঁচোড়ের ডালনা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, মানে পেঁয়াজ রসুন দিয়ে করার থেকে কিন্তু নিরামিষ এঁচোড়ের ডালনা খেতে বেশি টেস্টি হয় যদি ঠিকঠাক মতো করতে পারা যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের যে বেল আইকনটি আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।